রাফায় ইসরায়েলি আক্রমণে হামাস নির্মূল হবে না, ব্লিংকেন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বলেছেন, ফিলিস্তিনের গাজা উপত্যকার রাফা শহরের সর্বাত্মক ইসরায়েলি হামলা হামাসকে নির্মূল করা যাবে না, বরং তার নৈরাজ্য উস্কে দিবে। গতকাল রোববার ব্লিংকেন এই কথা বলেন। রাফা ইসরায়েলের সর্বাত্মক হামলার বিরুদ্ধে যুক্তরাষ্ট্র এই ধরনের হামলা না চালাতে ইসরায়েলের উপর চাপ বাড়িয়েছে ওয়াশিংটন। যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান ইসরায়েলের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জাচি হানেভির সঙ্গে ফোনে কথা বলেছেন। এই ফোন আলাপে রাফা ইসরায়েলের সম্ভাব্য বড় আক্রমণের বিষয়ে ওয়াশিংটনের উদ্বেগের কথা হানেভিকে জানান সুলিভান। ফোন আলাপ নিয়ে হোয়াইট হাউসের পক্ষ থেকে বলা হয়েছে, রাফায় সম্ভাব্য একটি বড় ইসরায়েলি স্থল অভিযান নিয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের দীর্ঘদিনের উদ্বেগের কথা সুলিভান আবার বলেছেন। রাফায় 10 লাখের বেশি মানুষ আশ্রয়ে রয়েছে। হোয়াইট হাউস আরও বলেছে, হানেভি নিশ্চিত করেছেন যুক্তরাষ্ট্রের উদ্বেগকে বিবেচনায় নিচ্ছে ইসরায়েল। তারা এই বিষয়ে বিস্তারিত কিছু বলা হয়নি। রাফার পূর্বাঞ্চলে ইসরায়েলি বোমা হামলায় ইতিমধ্যে 3 লাখ ফিলিস্তিনি এলাকাটি ছেড়ে যেতে বাধ্য হয়েছেন। যুক্তরাষ্ট্র সহ অন্যান্য দেশ সতর্ক করে বলেছে, রাফায় পূর্ণমাত্রায় ইসরায়েলি আক্রমণ সেখানে থাকা উদ্বাস্তুদের উপর একটি বিপর্যয়ক প্রভাব ফেলতে পারে। সেখানে অনেকেই নিদারুণ পরিবেশে থাকছেন। ইসরায়েল বলেছে, তারা রাফায় বেসামরিক মানুষের হতাহতের সংখ্যা ন্যূনতম রাখার চেষ্টা করছে। মার্কিন সংবাদ মাধ্যম সিবিএস এর এক অনুষ্ঠান ব্লিংকেন বলেন, রাফায় পূর্ণমাত্রায় ইসরায়েলি আক্রমণ সম্ভাব্যভাবে অবিশ্বাস্য চড়ামূল্য নিয়ে আসতে পারে। এমনকি রাফায় একটি বড় আক্রমণ হামাসের হুমকির অবসান ঘটাতে পারবে না।